দুর্দান্ত একটা পুল, লাক্সুরিয়াস রুম, ডিমালা ইলিশ মাছ, আর সাথে কলেজ ফ্রেন্ডস, আর একটা বিউটিফুল লুকিং রিসর্ট। এই গরমের মধ্যে হোয়াট মোর ডু ইউ ওয়ান্ট ফর অ্যান অ্যামেজিং উইকেন্ড গেটওয়ে। হ্যালো এভরিওয়ান, আমি শতরূপা, আর আজকে আমরা বন্ধুরা মিলে এক্সপ্লোর করতে এসেছি কোলাঘাটের নিউলি রেনোভেটেড হোটেল সোনার বাংলা। গেট দিয়ে ঢুকতেই প্রথমেই পড়বে পার্কিং। বেশ বড় ওই পার্কিংটা, 10-15টা গাড়ি তো বিন্দাস দাঁড়িয়েই ছিল। তবে এই জায়গাটা ভর্তি হয়ে গেলেও প্রপার্টির পেছনেও ওদের বিশাল একটা পার্কিং এরিয়া আছে। মানে যেমনি বিশাল রিসর্টটা করেছে অ্যাকোমোডেট করার জন্য, তেমনি বড় পার্কিংটাও করেছে। সামনে বিশাল বড় লন, বিউটিফুলি ডেকোরেটেড রিসর্টটা। সাইডে ব্রেকফাস্ট এরিয়া, আর দূরে দেখতে পাচ্ছেন রূপনারায়ণ রিভার। মানে কলকাতায় আশেপাশে যে কটা রিসর্ট আছে, আমি অনেক কটাই গেছি, কিন্তু বিশ্বাস করুন এত সুন্দর ডেকোরেশন আর কোনো রিসর্টে নেই। মানে ওরা এক্সিলেন্ট বানিয়ে দিয়েছে রিসর্টটাকে আফটার দেয়ার রেনোভেশন। নদীর পাশে এরকম বসার জায়গা, আর উপরে ছাউনিও আছে। কোনো রোদের টেনশন নেই। আমরা সকাল সকাল চলে এসেছিলাম, এখানে বসেই আমরা আমাদের মর্নিং টি খেয়েছি। আর সামনেই রূপনারায়ণ রিভার, এত পিসফুল, এত সুন্দর লাগছিল কি বলবো। খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল। আর এবার আসি পুলটাতে। মানে সুইমিং পুলটা যা বিশাল কি বলবো। এত বড় সুইমিং পুল ফর শিওর আমি এর আগে কোনো রিসর্টে দেখিনি। এই রিসর্টের সবচেয়ে অ্যাট্রাকটিভ প্লেস হলো ওদের রিপলস বার অ্যান্ড কিচেন। পুরো গোয়া স্টাইলে বানানো একটা শ্যাক, এত সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করেছে, রাতে জাস্ট দুর্দান্ত লাগে। আমি সেটাও কভার করব আমার ভিডিওতেই, দেখতে থাকুন। এখান দিয়ে যেতে হয় রুমে, তবে তার আগে ছোট্ট করে ওদের গেমস রুমটার ট্যুরটাও করিয়ে দিই। একদিকে বড়দের গেমস রুম, যেখানে ছিল পুল টেবিল, টিটি টেবিল, ক্যারম বোর্ড, চেস বোর্ড, টেবিল হকি। আর অন্যদিকে বাচ্চাদের রুম, যেখানে বাচ্চাদের জন্য কিছু কিছু গেমস রাখা ছিল। আর এবার চলে আসি রুম ট্যুর দিতে। আমরা গ্রাউন্ড ফ্লোরের পুল সাইড রুমস অপ্ট করেছিলাম, কারণ ইউজুয়ালি পুলে স্নান করার পর ভেজা অবস্থায় ওরা লিফট ইউজ করতে দেয় না, উইচ ইজ অবভিয়াস, করা উচিত নয়। আর আমাদের সাথে যেহেতু মা বাবারা ছিল, সেহেতু যাতে ওই ভেজা অবস্থায় স্টেয়ার্স না নিতে হয়, ওই জন্যই আমরা গ্রাউন্ড ফ্লোরে রুম অপ্ট করেছিলাম। দেখতেই পাচ্ছেন রুমটা ছিল ভীষণ স্পেশিয়াস। ঢুকতেই একটা লাগেজ স্পেস, নিচে আপনারা চটি বটিও রাখতে পারেন। ফ্রিজ ছিল, সাথে ছিল ওয়াটার বটলস, আর সাইডে ছিল কেটল আর কফি মাগ, স্যাশেস। কাবার্ডে আবার সেফও ছিল। একটা মিরর ছিল, অ্যান্ড এক্সট্রিমলি কমফোর্টেবল বেড, সাথে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টও ছিল। আর সাথে ছিল অ্যাটাচড ব্যালকনি থেকেই পুল দেখা যাচ্ছে, সাথে দুটো চেয়ার, একটা টেবিল। সকালে এখানে বসে সুন্দর টি এনজয় করতে করতে আপনি এই বিউটিফুল রিসর্টটার মজা নিতে পারেন। আমরা অবশ্য আগেই বলেছি নদীর পাড়ে চলে গেছিলাম। ওদের ওয়াশরুমটাও ছিল খুব নিট অ্যান্ড ক্লিন আর বিশাল, সাথে রিকোয়ার্ড টয়লেট্রিজও সব প্রেজেন্ট ছিল।
ক্লেনলিনেস আর কমফোর্টের দিক থেকে দিস রুম ডিজার্ভস 10 আউট অফ 10। ইট ওয়াজ এক্সিলেন্ট। আর এবার দেখাই আপনাদের রিসর্টটা রাত্রির বেলা কীরকম লাগে। মানে জাস্ট দেখুন, এত সুন্দর লাগছিল কি বলবো। মানে সকালেও রিসর্টটা নো ডাউট দারুণ লাগছিল, কিন্তু রাতের এক্সপিরিয়েন্সটা একেবারেই আলাদা। রাতে ওদের এই রিপলস বার অ্যান্ড কিচেনটা এত সুন্দর দেখতে লাগছিল যে মানে মনে হচ্ছিল ওখানে গিয়ে সারাটা সন্ধে কাটিয়ে দিই। কিন্তু বিশ্বাস করুন, এই রিসর্টটা এত সুন্দর হয়েও রিসর্টটার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ওদের খাবার খুবই বাজে, মানে জাস্ট খুবই। আমরা দুপুরে পুলে ঘন্টার পর ঘন্টা স্নান করার পর প্রচুর স্ন্যাক্স অর্ডার করেছিলাম, আর একটা স্ন্যাক্সও আমাদের ভালো লাগেনি খেতে। মানে আমাদের জেনুইনলি মনে হচ্ছিল যে ওরা যদি খাবারের কোয়ালিটিটা একটু ভালো করে, একটু যদি ইমপ্রুভ করে, মানে এক্সপেন্সিভ তো নো ডাউটস, কিন্তু সেই তুলনায় টেস্টটা এতটাই বাজে। এই জায়গাটা যদি ওরা একটু কেটার করতে পারে, তাহলে মানে এই শ্যাকগুলোতে বসে ইভিনিংয়ে ড্রিঙ্কস আর স্ন্যাক্স নিয়ে মানে গোটা সন্ধে কেটে যাবে, বুঝতেও পারবেন না। এত সুন্দর ডেকোরেশন করেছে ওরা এই জায়গাটার। কিন্তু ইট ওয়াজ ভেরি আনফর্চুনেট যে আমরা এখানে কিছু অর্ডারই দিতে পারিনি, কারণ মানে তার আগেই আমরা স্ন্যাক্সগুলো খেয়েছি আর একদম ভালো লাগেনি। আর এই রিপলসের এখানে ড্রিঙ্কস বলুন আর খাবার বলুন, দুটোই খুবই এক্সপেন্সিভ। তো মনে হচ্ছিল ইট ওয়াজ নট ওয়ার্থ এখানে বসে খাবার। কিন্তু লোকেশনটা ওয়াজ লাইক আউটস্ট্যান্ডিং। আমরা পরের দিন সকাল সকাল উঠে এই রূপনারায়ণ রিভারের পাশেই বসে আমাদের রুমেই থেকেই কেটল এনে চাওয়া বানিয়ে আমরা খেয়েছিলাম। এত সুন্দর লাগছিল কি বলবো। আর এবার আসি ওদের বাফে ব্রেকফাস্টে। বাফে শুরুতেই ছিল টি, ব্রেডস, পাশে একটা কন্টেনারে অমলেটস ছিল। আপনি চাইলে সানি সাইড আপও অর্ডার করতে পারবেন। আর সাথে ছিল ডালিয়া, ম্যাগি, চিকেন লিভার, মানে জানি না চিকেন লিভারের সবজি ব্রেকফাস্টে কে খায়, বা যাই হোক, বিনস ছিল, আর কর্নফ্লেক্স ছিল, লুচি ছোলার ডাল ছিল, কাট ফ্রুটস ছিল, মানে ছিল অনেক কিছুই। কিন্তু আমি আগেই যেটা বলেছিলাম, ওদের খাবারের টেস্ট ইজ ভেরি ব্যাড। মানে না বাফের খাবার ভালো ছিল, না আমরা যেগুলো অর্ডার করেছিলাম সেগুলোর খাবার ভালো ছিল। এই একটাতেই ওরা আই থিঙ্ক 10-এ 2 বা 3 পাবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট ফর এভরিথিং এলস দে ডিজার্ভ 10 আউট অফ 10। তো এবার আপনি ভাবছেন বেড়াতে এসে যদি ভালো খাবারই না পাই তাহলে কি করব? আমরা তার একটা সলিউশন দিচ্ছি। হোটেলটার কাছে এই পার্বণ বলে রেস্টুরেন্টটাই আমরা লাঞ্চ করেছিলাম, আর ডিনার করতে গেছিলাম আমরা
শেরে পাঞ্জাব। এই পার্বণে আমরা একদম বেঙ্গলি কুইজিন খেয়েছি। খুবই নমিনাল চার্জেস ছিল। আমাদের কাছে কন্ট্যাক্ট নাম্বার ছিল, আপনারা চাইলে কমেন্ট করবেন, আমি দিয়ে দেবো। ওনাকে ফোন করে আমরা বলে দিয়েছিলাম আমাদের কী কী লাগবে, আর উনি সব বানিয়ে আমাদের জন্য রেডি করে রেখেছিল। খুবই চিপ, মানে আমরা 600-700-এর মধ্যে দুর্দান্ত খেয়েছিলাম। দেখুন কী কী খেয়েছি: ভাত, শুক্তো, এটা পোস্ত দিয়ে আলু ভাজা, একটা ডালও ছিল, সাথে ছিল ডিমওয়ালা পুরো ইলিশ মাছ ভাজা আর তেল, আর ইলিশ মাছ ভাপা, এক্সিলেন্ট কোয়ালিটি ছিল। আর সাথে দুর্দান্ত একটা গোলাপ জামুনও ছিল, যেটার ভিডিও আমি করতে পারিনি। এভাবেই উইথ লটস অফ আড্ডা, গল্প, পুল পার্টি, ডেলিশিয়াস ফুড অ্যান্ড লটস অফ ফটো সেশনস করে আমরা কাটিয়ে দিলাম আমাদের উইকেন্ডটা। আজকের ভিডিও এই অবধি, আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।